আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো মূলত আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর প্লাস দোকানদার। তো আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স হইছে, আমি দোকানদারি বয়সে মানুষের প্রতি মানুষের কেমন ঝোঁক, মানুষ কি করতে চায়, মানুষের মতিগতি কেমন, এগুলো আজকের এক্সপিরিয়েন্স আমি আপনাদের কাছে শেয়ার করব। যে মানুষ কি মানুষ দোকানদারকে কিভাবে ঠকাইতে চায়। তো আমি ছোটবেলা থেকে দোকানদারি করি প্রায় আমার বয়স যতগুলো বয়স তত বয়স থেকে আমি আর কি দোকানদারি করি। আমার দাদার ছিল দোকান, আমার আব্বুর দোকান, আর তারপরে আমার দোকান। দোকান ছোট তবে অনেক পুরাতন। তো যাই হোক, আমার চ্যানেল অবশ্যই যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার জীবনের ইতিহাস আপনাদের কাছে শেয়ার করতেছি। জীবনের ইতিহাস না, মানুষের পাবলিক দোকানদারদের সাথে কেমন ব্যবহার করে এটাই আমি উপলব্ধি করতেছি। তো মূলত আমার দোকান দেওয়ার বয়স পর থেকে মানুষ একটা জিনিস নিবে, ফাঁকি দেয় কীভাবে? মেন রুচল আপনি 10 টাকা, 5 টাকা, যারা বেশি জিনিস খাবে, একটা জিনিস ফলো রাখবেন, যারা বেশি জিনিস খাবে তারা বেশি চেটার হবে। যারা কম জিনিস খায় হিসাব করে চলে তারা মানুষের টাকা মারিয়ে খায় না। তো যারা যারা জানেন বা যারা যারা জানেন না তাদেরকে বলতেছি, যারা বেশি জিনিস খাবে আপনার দোকানে আসবে, যখনই আসবে তখনই খাবে। হ্যাঁ, এমন কোয়ালিটির মানুষ অবশ্যই বেশিরভাগই চেটার হয়, সবাই না। 100 জনের মধ্যে দেখা যাচ্ছে যে 80% মানুষ তারা বেশিরভাগ চেটার হয়। আর যারা কম খাবে, সারাদিনে আসবে, বসবে, একটা চা খাবে, একটা বিস্কিট খাবে, একটা পান খাবে, আবার ওরে ওরে না বলা পর্যন্ত সে খাবে না। তো সে সে খুব কম পরিমাণ ফাঁকি দেওয়ার চেষ্টা করে। তো মানে অনেক কিছুই বলা যায় যেগুলো ইউটিউবের গাইডলাইনের বাইরে, যার কারণে আমি বলতে পারি না। আজকাল সে মানুষ আসছিল, যার কারণে আর কি থামলাম। মানে যারা কম খাবে তারা কম চিটার হবে, এটা ফার্স্ট আপনাদের রিজন, যেটা আপনাদের মানুষকে চিনবেন। আর দ্বিতীয়ত বলবে যারা যে ভাই এই এই টাকা নাই, আমরা তো গ্রামের দোকানদার, আমরা শহরের মতো না যে বাসা থেকে আসি, এটা তো বলার চান্স শহরে নাই। তবে গ্রামে যারা দোকান দিবেন তাদেরকে বলতেছি, মানে আপনার দোকানে আসে বসে আসে, হুট করে বাসা থেকে আসবে, হ্যাঁ, হুট করে কোথা থেকে আসবে, এসে জিনিস ছিঁড়বে, ছিঁড়ে খাবে, হ্যাঁ, ছিঁড়ে খেয়ে ভাই টাকা আনতে তো মনে নাই, বাসা থেকে এসে দিতেছি, হ্যাঁ। এটাই বেশি, যারা করবে তারা মনে করবেন যে তাদের ওই টাকাটা সময় লাগবে দিতে, তবে দিবে, চাইতে হবে, ছোট হতে হবে, হ্যাঁ, এটাই। তারপরে আর যারা টাকা দিবে না, টাকা দিবে যারা, বাকি নিলে টাকা দিবে, তারা আগে আপনার কাছে আসি বলবে, ভাই আমার আমার তো বাকি লাগবে, বাকি দিব, হ্যাঁ, হ্যান ত্যান। তারা আগে যারা বাকি আগে নিতে চায় বলবে, যারা তারাও সবাই যে ভালো তা না, এটা বলেও ওরা অনেকে ঘুরায় ফেরায়। তো এই তো এক্সপিরিয়েন্স। তারপরে আর কি, যারা দোকানদারি করে এমনিতে ধীরে ধীরে সব কিছুর এক্সপিরিয়েন্স হবে। তো ফার্স্ট যেটা আপনাদের জানার দরকার, দেখা যাচ্ছে প্রথম প্রথম দোকান দিলে অনেক কাস্টমার হয়, অনেক ভিড় হয়, অনেক কিছুই আর কি, অনেক বেশি বেচা কেনা হয়। তো সেক্ষেত্রে আপনাদের একটু খেয়াল রাখতে হবে, বাকিটা কম দিতে হবে। ফার্স্ট টেবল বাকি কম দিলে দেখা যাচ্ছে যে আপনি ফার্স্টে কাস্টমার বেশি হয়, কারণ যেগুলো বাটপার, যেটার দোকানদার থাকে, দোকানদার না, সরি, কাস্টমার থাকে, তারা ওই এইসব দোকানে তো তারা চান্স পায় না, পুরাতন দোকানে তার এসে তারা বাকিভাবে নিতে পারে না, যার কারণে আর কি নিতে পারে না। তো যাই হোক, কি বিষয়ে ভিডিও করব, আপনাদের দোকানের, আপনাদের কি নিয়ে আপনাদের ভিডিও করলে আপনাদের এক্সপিরিয়েন্স হবে, সেগুলো নিয়ে একটু আর কি আলোচনা করব। আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আসলে আমি দোকান নিয়ে ভিডিও করি না, আমি এমনিতেই আজকে বসেছিলাম, আজকে ভিডিও করতে হয় নাই, তাই জন্য আর কি ভিডিও করছি। সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি অবশ্যই আপনি জানেন আমি কি বিষয়ে ভিডিও করি, আমি চ্যানেলের
আমার চ্যানেলে সবসময় আমি আমার কৃষি বিষয়ে বেশি ভিডিও আপলোড করি। আমি দোকানে বেশি থাকি না, দোকানে সন্ধ্যার পর থেকে সারাদিন কৃষক, আমরা যেমন কৃষক তেমন মাঠেই সারাদিন থাকি। এই তো, ভালো থাকবেন।